দুধ ভেটকি গুলি করতে হবে। গুলি ডাক্তার দেখানো হয়ে গেল। চশমা করলে দেখবো কি? বন্ধুরা অনেকেই কমেন্ট করে ছেলের বাড়িতে কেন থাকেনি, পুরনো বাড়িতে কেন থাকে। তন্দুরি চিকেন নেই? সুপ্রভাত বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে সকাল সকাল ছাদে এসেই আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকুন। সকালবেলায় জামা কাপড় কেচে নিয়ে ছাদে মিলে দিতে এসেছি, কেননা মেঘ করে আছে, হয়তো বৃষ্টি এসেও যেতে পারে, তার আগে একটু হাওয়াই শুকিয়ে যাবে। এদিকে বাড়িতে লোকজন আছে, বেশ ব্যস্ততা, তো পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। আগে জামা কাপড়গুলো সব মিলে দিই চটপট, তারপর বাকি কাজ করবো। সব জামা কাপড়ই মেলা হয়ে গেল, এবার নিচে যাবো, বাকি কাজকর্মগুলো সেরে নেবো। নাও জানো সকালবেলা চা বিস্কুট আজকে তো বারোটা আসেনি, না, রুটি হলে বাম্পার হয়ে যেত, চা বাম্পার। বড় ছেলের বাড়িতে খুব আনন্দ ফুর্তি কেটে গেল, কদিন রইলাম। এবার পুরনো বাড়িতে যাব, মেসমশাই আছে, তার একটু ব্যাংকে কি দরকার আছে, দরকার সেরে আর পুরনো বাড়িতে বিকেলবেলা যাবে, আমি এবেলাই চলে যাবো। আর সোনারে ঘুমোচ্ছে, ঘুমোক, কাকেও ডাকিনি। সে পড়তে চলে গেছে, রিবো ঘুমাচ্ছে। ও সোনা ঘুমোক করতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আবার এসো তাহলে। হ্যাঁ আবার এসবো, যাচ্ছি তবে। হ্যাঁ, আবার সময় করে এসো। তো লজেনটা আমি খেয়ে নিলাম। দেখো দেখো দেখো, লাগে 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 লাগে। চলো থাকলে হবে তো, আবার আসবো, যাবে নি, হ্যাঁ? আবার আসবো। তোমার এখন কাঁঠাল পাকলো নি, কাঁঠাল খেলে নি, চলে যাচ্ছ। পা খেলি বলে পেট খাইনি, পাগলে খাবো। টাটা। টাটা। চাঁদ পড়তে গেছে, ওখান থেকে এসে চলে যাবে। চাঁদের মা বাবা সব বেরিয়ে গেল, ভেতরে যাই। আজকে রুটি আর আলু কুমড়োর তরকারি করেছি। এই আলু কুমড়োর তরকারি বাবাকে খেতে দেবো। বাবা একটু শুক্তো দিই, একটুখানি না। আজকে আর মাছ কেনা হয়নি, আগের দিনের যে মাছগুলো ছিল সেই দিয়েই আজকে রান্না বান্না ছেড়ে নেবো। ভেটকি মাছগুলোতে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, লবণ আগেই মাখানো ছিল। সব মাছগুলো একসঙ্গেই ভেজে যাবে। ভেটকি মাছগুলো তো ভেজে নিচ্ছি, আজকে একটু দুধ ভেটকি করবো। এদিকে কিছু মশলা করে নেব, পেঁয়াজ আদা রসুন সব কিছুই বেটে নেব। এখানে টমেটো আর পেঁয়াজ দিয়েছি, এটা আগে বেটে নেব, তারপর আদা রসুন গুলো বেটে নেব। মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটো আর পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা। বাটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। গ্রেভিটা একদম ফুটে ফুটে রেডি হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেটকি মাছগুলো গ্রেভির সঙ্গে ভালো করে একটু একদম মিশিয়ে নেব। এবারে দুধ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, ফ্রেশ ক্রিম, শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা। দুধ ভেটকি একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। হাতটার জন্য 4 দিন মেডিকেল ব্যায়াম করা অনেক ব্যায়াম করা হয়নি। কেন আপনি বিয়া তো করতেছি 10-15-20 মিনিট ব্যায়াম করতে হবে। 4 দিন মেডিকেল হয়ে গেল, বাইরে যেতে পারছি না। আজকে দুধ ভেটকি। দুধ ভেটকি বাহ, আবার শুক্তো, আবার ওল ভাতে। ছোট ও বড় স্কুল গেছে, স্কুল থেকে এসে খাবে। ওলটা এসে নতুন উঠছে, ওল ভাতে দিয়ে বেশ ভালোই লাগে। ওল ইজ ওল। গোল্ড চাটনি, মাছের ডিম দিয়ে, রামড়া দিয়ে।
কালকে যা বাজার হচ্ছিল সেটাতেই সব হচ্ছে। হ্যাঁ শুক্তো, বেগুন আছে, গাজর আছে। এই শুক্তো গাজর দেয়, হ্যাঁ যা দিবে তাই হবে। হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে শুক্তো উঠে গেছে প্রায়, এখন আর শুধু কেউ করেনি। এখন আর কেউ করেনি, এখন সব স্ট্যান্ডার্ড খাবার দাবার এসে গেছে। কিন্তু শুক্তো দিয়ে ভাত অনুষ্ঠান বাড়িতে তার মজাই আলাদা। গাঢ় মুগ ডাল আর শুক্তো হবে, ব্যাস। নতুন জিনিস করেছে দেখি, দুধ ভেটকি, আবার পায়েস দিয়েছে। এত কিছু কেন? এত কিছু না, আজকে খুব কমই হয়েছে, যা কিছু একটু আছে। গ্রেভিটা তো দেখে মনে হচ্ছে হেভি হবে, বা খেয়ে দেখি। বা কাঁচা লঙ্কা আছে গ্রেভিতে। ভালো স্বাদ হয়েছে। মাছের ডিম দিয়ে, আমড়া দিয়ে। শেষকালে পায়েস, মনে হচ্ছে তো পায়েসটা কালকে ছিল। হ্যাঁ হ্যাঁ, তো তাই বলো। কত কি কিনে নিয়ে গেছিস টিফিনে? চিরবাজার একটা বেঁচে পেয়েছে তবে তবে জানতাম কিছু একটা খাবো কিছু একটা খাবো নি। পেঁয়াজের সঙ্গে বিট লবণ নেওয়া হয়েছে, তারপর ঝুড়ি ভাজা, তারপর একটু লেবু গুলি গুলি করতে হবে। গুলি গুলি বিচির 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 ঘটি গরম হচ্ছে নাকি? সস দেয়নি দিয়ে কি লাভটা হচ্ছে? সব কিছু মশলা তো ওই বাটিটাই লেগে যাচ্ছে। তুমি দিবে, তুমি কিছু জানো না। ও বাবা, হাত দিয়ে কেন নিচ্ছিস? আর ওইটা তো ওর মধ্যে লাগাবি। হয়ে গেছে পুরো মিশে গেছে। নে এবার এটা করে খাবি, ঠোঙায় করে খাবে। হয়ে গেল। গটি দেখ কত রয়ে গেছে। ঘটি গরম না ঝুড়ি ভাজার চাট? না, গটি গরম। ঘটি গরম গরম করতে হয়। গরম করবো তো। হ্যাঁ, আবার কি গরম করবি? কাগজে দিয়ে পেটে গিয়ে গরম হবে, খেয়ে নে। এমনি খেতে হবে। হেভি। তুই একা খাবি? না, আমি মিক্স করে দেবো। হয়তো আবার চিড়ে ভাজা দেয়। ঘটি গরম তো ঘটিতে গরম করতে হয়। কোথা গরম করছিস? গটিতে গরম মানে গ্লাসে গরম করে আর মধ্যে ঢেলে দিয়েছি। দোকানদারা তো দেরি করলে তাহলে কি করে কি হবে? হেভি। নাও চা খাও, বিস্কুট চা। করতে বাবা বেরিয়েছি রিভুকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো। ওর দেখছি সব এইসব মুখের কাছে, কানের গোড়ায় কি সব ঘা হয়েছে। একটু ডাক্তার দেখি ওষুধ নিয়ে আসবো। চলে ঘরে আলো তো যাবো। ডাক্তারখানায় চলে এলাম। কথা করবে। ডাক্তার দেখানো হয়ে গেল, ওষুধ দিয়েছেন, ওষুধটাও নিতে হবে। ওষুধ কেনা হয়ে গেল, চলো একটু স্টেশনারি দোকানে এলাম। কত করে? আর ওখানে গয়নাগাটির দোকানে এলাম, এসে আগে কিনে নিলাম। সুন্দর হার, নানা রকমের জিনিস এখানে আছে। এখানটা দেখছি দারুণ সুন্দর সুন্দর সব গোল্ডেন কালারের। এই হারটা কিরকম দাম আছে? ও পিছনে দাম লেখা আছে। ও 350 টাকা। 350। ওটা হ্যান্ড ওয়াশ। হবে না, হবে না। কেন? কি কালার নিবি দেখ, নষ্ট করবি না। হ্যান্ড ওয়াশ এইগুলো কিরকম দাম আছে হারগুলো? এগুলো এগুলো 1350, এগুলো ওই গোল্ড ডাস্ট দিয়ে ইয়ে করা, পালিশ করা। পালিশ করা আছে। তো বিয়ের সময় সবাই পরে নয় কিনে? বিয়েতেও পরে, আমার অনেকে বিয়ে বাড়িতেও পরে। এখন তো সোনা পড়াটা একটু রিস্কের ব্যাপার, এগুলো করলে কেউ করতে পারে না, না। এটা পেটবো। এমনি একটু কানে দেখান তো, পাশার ওপর হবে না। হ্যাঁ হবে, মানে তুমি দেখান না। এটা আছে 50, ওই 45 এর মতো আছে। কিরকম রেটের? আমার 300 টাকা দাম লেখা আছে। 20% ডিসকাউন্ট করবে। ব্ল্যাক টাইপের বা ওই হালকা গ্রিন টাইপের হয়ে যাবে, তুমি দিয়ে গেলে ওটা আবার সেম কালার করে
ওই একটা ওই ধরো 30-40 টাকা চার্জ লাগে। আচ্ছা আমি এটাই আজকে নিলাম, এটা আবার আচ্ছা। নেক্সট টাইম। ঠিক আছে। টুকিটাকি একটু সাজগোজের জিনিস কিনে নিলাম। চলো বিগ হয়েছো, চলাম ওষুধ ফষুধ কিনে নিয়ে অনেক ওষুধ দিয়ে দিল। ডাক্তার কি বললো? বললো যে ওগুলো একটু ছোঁয়াছে মতো, ওই স্কুলে টুলে কোনো বাচ্চা টাচ্চা হয়েছে তার থেকেই চলে এসেছি। অ্যান্টিবায়োটিক দিয়েছে, ভিটামিন দিয়েছে, আর একটা মলম দিয়েছে, আর যে ক্রিমির জন্য বলেছিল ওষুধ দিয়েছে, আবার হ্যান্ড ওয়াশ কিনছে। হ্যান্ড ওয়াশ ওটা আলাদা শুকর হবে। ওটা আলাদা আলাদা করে তাড়াতাড়ি কেচে দিতে বলে, গরম জলে দিয়ে জামা কাপড় কেচে দিতে বলেছে। গয়না কিনলাম একটা ছোট্ট মতো। গয়না? বাবা ইমিটেশন দোকানে গিয়ে দেখি কত সুন্দর সুন্দর গয়না গাঁটি ঝুলছে। তাহলে একটা কিনলে কেন? অনেক কিনবে। বলছে পিছনের দিকে না দাম লেখা আছে, পিছনের দিকে আছে। দাম যা দেখলাম বেশ ভালোই দাম, 400, 500, 1000, 1200, 1300, 1400 সব যে মেয়েদের যেসব বিয়ে থা হয় না, সব গোল্ডেন গোল্ডেন কালারের সব একদম অনেকটা সোনার পালিশ করা গয়নাগাটি সব বিক্রি হচ্ছে। সোনা তো কখনো কিনুনি, যতই কিনো আর কি করবে? এই দেখো দোকান থেকে কি নিয়ে এসছে দেখো। সে তো অনেক দাম। হ্যাঁ অকারণে এইসব জিনিস কিনলো, এবার কিন্ডার জয় খাবে। এই গয়নাটা আমি পরে দেখি কি লাগছে, কি লাগছে, কি লাগছে। চশমা না করলে দেখবো কি করে? চলো না দেখতে হবে নি বাবা, ভালো লাগছে। ঝুল 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 ঝুল। বন্ধুরা বলবেন কেমন হয়েছে। কানটা নিয়ে এলাম, সোনারটা খুলে এটা কেনাটা বললাম, কিন্তু বেশ এখন আর সোনা পড়ছে কোথায় মানুষ, যা সোনার দাম। যাদের আছে তারা হচ্ছে, আমাদের নেই, আমরা করিনি। মা তো সকালবেলায় চলে গেছে, আমি তখন ঘুমোচ্ছি তখনই চলে গেছে। বাবা এবেলা যাবে, আমাদের পিছনে একটা ছোট জায়গা একটু ঘেরা হবে, যদি মিস্ত্রি না লাগে তাহলে আর আসবে। চলো দিয়েছি তোমাকে। ঘরে এসে গেলাম। মা কই? তো তুমি সকালবেলা চলে গেলে, তুমি তো খেয়ে এসবে একবারে। কে? তুমি না এসে লাভটা কি হয়েছে? এসে ঘরে কত কাজ হলো। বাবা অনেক কাজ। বড় ছেলে এসছে, চা বানাচ্ছি। কে খরচর করতে যাচ্ছে? এটা চা করলাম। কে খরচর করতে যাচ্ছে? দরকার নেই। বাবা কি হেভি মুখ চলতে গেছে। দরকার নেই। ওই কে এত কথা বলে? এ শুনতেই পাইনি। তুমি চুপ করো, তুই শোন কি বলি। বন্ধুরা অনেকেই কমেন্ট করে ছেলের বাড়িতে কেন থাকেনি, এই পুরনো বাড়িতে কেন থাকে। এটা আমার শ্বশুরের ডিপে। এই বাড়িটা ভেঙেই এই বাড়িটা মাটির বাড়ি ছিল, এই পাকা বাড়িটা তৈরি করছে। তাই আমার এখানেই খুব ভালো লাগে। ভাসুর বইয়েরা আছে, দেওয়ার বইয়েরা আছে, জায়েরা আছে, এখানেই ভালো লাগে। তাই এখানেই থাকি। দু ছেলের বাড়িতেও যাই, বড় ছেলের বাড়িতেও যাই, ছোট ছেলের বাড়িতেও যাই। আমার দুই ছেলে তাদের সুবিধে মতো বাড়ি করেছে, আর তারা সেখানে থাকে, আমরাও সেখানে যাই। ছোট ছেলের বাড়িও যাই, বড় ছেলের বাড়িও যাই। দু ছেলেই বলে, সে বলে আমার বাড়ি থাকো, ও বলে আমার বাড়ি থাকো, কিন্তু আমাদের এইখানেই বেশি মায়া। এইটাই আমার খুব ভালো লাগে, তাই এখানেই আমরা থাকি। দু ছেলের বাড়িতেও যাই, এখানেও থাকি। আর এখানে তো বড় ছেলে 12 বছর, বিয়ের পরে 12 বছর ছিল, আর ছোট ছেলের কাছে নতুন বাড়ি করতে ছিলাম। এবার দু ছেলের বাড়িতেই যাবো, দু ছেলের আমার পুরনো বাড়িতে থাকবো। আমি এইটাই আমাদের মন্তব্য হচ্ছে, পুরনো বাড়িতেও থাকবো আর দু ছেলের বাড়িতেও যাবো। আমার দুই ছেলে এক মেয়ে, আমার যেখানে খুশি মন সেখানেই থাকবো। মেয়ের বাড়িতেও যাব, দুই ছেলের বাড়িতেও যাব, আর বেশিরভাগই আমরা পুরনো বাড়িতেই থাকবো। দু ছেলে বিয়ের আগেই তার বাবা, এই মাটির বাড়ি ছিল পুরনো বাড়ি, ওর বাবাই তৈরি করেছে এই পাকা বাড়িটা। তারপরে ছেলেরাও করছে, ছোট ছেলেও করেছে, বড় ছেলেও একটু করেছে, ছোট ছেলেও একটু করেছে, কিন্তু প্রথম তার বাবাই করেছে। এবার তারা সুবিধা মতো অন্য জায়গায় বাড়ি করেছে। আবার যাবে তোমরা, কত করে বলা হচ্ছে থাকতে যে কোনো এক জায়গায়, তবু সেই জোর করে এখানে। সাবধানে গাড়ি যাবি, একবার দিয়ে যাবি সব। আজকে ওই দিকটা যাওয়া হলো না, জেঠুদের বাড়ি যেতে। বৃষ্টি আসবে না কি হবে? না না বৃষ্টি এসে গেল, কি করবো, দাঁড়াবো, যাই একটু করে, আবার কমে গেল।
এই আসছে এই কমে যাচ্ছে, এই আসছে কমে যাচ্ছে। দাঁড়িয়ে পড়ছি একটু, যদি বসছি এসে আবার থামলে আবার একটু যাবো, একটু মোড়কে যাবো, চা খেয়ে একদম ঘরে ঢুকে পড়বো। বেরিয়েই যখন পড়েছি একটু চা খেয়ে যাবো, চায়েই ভালোবাসা। আবার বৃষ্টি এসে গেল, এ বাবা ভিজে যাচ্ছি। বৃষ্টি হাফ মানে কি থাকবে? হাফ মানে একটা বডি একটা লেগ, আর ফুল মানে হলো দুটো বডি দুটো লেগ। আচ্ছা হাফ দাও। তন্দুরি চিকেন নেই? দিচ্ছি একটু সময় লাগে, রসুন দিচ্ছি। আচ্ছা আমি বসছি। হয়ে গেছে, ছেলেরা খাবে গিয়ে। কি নিয়ে এসছো? আমি তো খাবার করে ফেলেছি। দাও, আমি তো পরোটা, এই ডিম দেখো। ভাজা, ডাল সেদ্ধ, চুরি নিয়ে এসো, সব কেটে কেটে দাও। রসমালাই, পায়েস এইসব দিয়ে খেতে দিয়ে দিয়েছি। কি আছে? কি আছে? তন্দুরি রুটি চিকেন কেটে দেয় না। মোটা মুখ নাকি গো? গন্ধ টেনে টেনে চলে যাচ্ছে। ও বাবা, তন্দুরি চিকেন। লেবু তন্দুরি চিকেন হেভি লাগছে। আর গ্রিন সস, আমার রেড সস। সে আবার রেড সস। তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট।